Please subscribe my channel and press the bell button for more videos. এইচপির 6 নম্বর বাচ্চা হিসেবে আমাদের সামনে এসে পৌঁছেছে নতুন একটি ল্যাপটপ, অর্থাৎ এইচপির ল্যাবে জন্ম হওয়া এই নতুন ল্যাপটপটি নিয়ে থাকছে আজকে আনবক্সিং, রিভিউ এবং এর স্পেক নিয়ে যাবতীয় আলোচনা, সাথে থাকছে এর প্রাইস নিয়েও আলোচনা। আর কথা না বাড়াই আমরা চলে যাই এই ভিডিওর আনবক্সিং এ। প্রথমেই আমরা শুরু করব এই ভিডিওটার আনবক্স দিয়ে। আমরা দেখতে পাচ্ছি এইচপি অন্য ল্যাপটপের মতো এই ল্যাপটপটি তৈরি করেছে সাদামাটা একটা প্যাকেটে, অর্থাৎ এর কোনো। তো এখন আমরা এই প্যাকেটটা কাটবো। তো প্যাকেট কাটার জন্য আমরা ইন্ডিকেটর হাতে তুলে নিচ্ছি এবং কেটে ছিঁড়ে বের করে নিয়ে আসবো এই ল্যাপটপটি। তো টোটালি আপনার ল্যাপটপটির সম্বন্ধে দেখতে এবং জানতে আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন। তো ল্যাপটপটি বের করে নিচ্ছি। অন্যান্য ল্যাপটপের মতো ঠিক এই ল্যাপটপটি তৈরি করেছে এইচপি সিলভার কালারের, যদিও এইচপি সিলভার কালারেরই বেশি ল্যাপটপ তৈরি করে থাকেন, কারণ এটা বর্তমানে বাজারে বেশ চাহিদা সম্পন্ন একটি ল্যাপটপ। এই কালারটা বেশ চাহিদা আছে মানুষের, তাই এইচপি G5-এও দেখেছি আমরা সিলভার কালারের তৈরি করেছে বেশ। G4-এও দেখছি আমরা সিলভারকে বেশি ভ্যালু দিয়েছে, G3-তেও সেম, G2-তেও একই অবস্থা, ঠিক তারই ধারাবাহিকতা G6ও সিলভার কালারকে বেশি ভ্যালু দিয়েছে। তো এই যে আপনারা যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে এইচপির নতুন ল্যাপটপ, অর্থাৎ 440G6 এর ল্যাপটপ। যদি এটা ক্ষেত্রে আপনি 450G6ও পাবেন, এখানে শুধু তফাৎ হচ্ছে 16 ইঞ্চি আর 14 ইঞ্চির। এই যে এখন দেখতে পাচ্ছেন দুইটা, এই ল্যাপটপটা খুললে আপনি পেয়ে যাবেন সাথে দুইটা পাওয়ার কেবল আর একটি পাওয়ার অ্যাডাপ্টার। পাওয়ার কেবল দুইটা আপনি এখানে আপনার মতো করে ইউজ করতে পারবেন, আর পাওয়ার কেবল সেট করা তো খুব সহজ। আর সাথে পেয়ে যাবেন একটা ম্যানুয়াল বুকটি আপনি চাইলে দেখে নিতে পারেন, সবকিছুই লেখা আছে ম্যানুয়াল বুকটিতে। এছাড়া এই নতুন অবস্থায় সামনে ওএস করা থাকে না, তো আমাদের ওএস করতে হবে। তো আমরা চলুন এর দেখে নিই চারপাশে। প্রথমে লুকটা দেখতে বেশ সুন্দরই মনে হচ্ছে। আর এতে যদি আপনি বলি, আমরা ডান পাশের যে পোর্টটা, ডান পাশে পোর্ট হিসেবে আপনার যে কয়টা পোর্ট ইউজ করা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা যদি বলি ডান পাশে রয়েছে আপনার চার্জিং পোর্ট, একটা টাইপ সি পোর্ট, RJ45 কানেক্টর পোর্ট, তাছাড়া রয়েছে HDMI পোর্ট, দুইটা USB পোর্ট আর একটা অডিও জ্যাক, 3.5mm এর একটি অডিও জ্যাক। ঠিক একইভাবে যদি আমরা অপোজিটে ঘুরাই, অর্থাৎ এর বাঁ দিকটা রয়েছে একটি SD কার্ড লাগানোর পোর্ট, রয়েছে কুলার সেকশন, USB সেকশন। এই তো এখন আমরা এই ল্যাপটপটা খুলে দেখি। এখন আমরা এই ল্যাপটপটা খুলে আপনাদের সামনে ডিসপ্লে করব, যদি আমরা একটু ভালোভাবে দেখি নেই। আর এটাই হচ্ছে তো কথা। তো এটা খুললেও অন্যান্য ল্যাপটপের মতো পেয়ে যাবেন ভিতরে ভিতর সাইডটা অনেক ডিসপ্লে চারপাশটা ব্ল্যাক কালারের, কিবোর্ডটা ব্ল্যাক কালারের, আর কিবোর্ডটাও বেশ সুন্দর উজ্জ্বল আছে। তাছাড়া আপনি ডান পাশে পেয়ে যাবেন একটা ফিঙ্গার সেন্সর, আর এখানে পাওয়ার বাটন পেয়ে যাবেন ঠিক উপরেই বাম পাশ দিয়ে। কিন্তু আমাদের এই ল্যাপটপটি এখন একদম ইনটেক থাকার কারণে এতে কোনো চার্জ নেই, আমাদের চার্জ না করার কারণে এই মুহূর্তে আপনাদের অন করে দেখাতে পারতেছি না। তো এই ওভারঅল আমরা বলতে পারি ল্যাপটপটা দেখতে অনেকটাই সুন্দর একটা ল্যাপটপ। তো এখন আমরা যেহেতু আনবক্সিং দেখে ফেললাম, এখন চলুন আমরা জানি এর স্পেক সম্বন্ধে, অর্থাৎ এর মধ্যে কি আছে। যদি এক্ষেত্রে আপনি এক্ষেত্রে আপনার CPU হিসেবে আছে ইন্টেল Core i5 এর আমাদের যে ল্যাপটপটি এইটি। তাছাড়া আপনি ইন্টেল Core i3, Core i7 সবগুলো ভার্সনই পাবেন। আর এই ল্যাপটপটা 7 জেনারেশন নয়, অর্থাৎ এই জেনারেশন ল্যাপটপটা শুধুমাত্র 8 জেনারেশনের জন্য তৈরি করা হয়েছে। আর এতে জিপিইউ হিসেবে যে জিপিইউটা ইউজ করা হয়েছে তা হচ্ছে ইন্টেলের আলট্রা HD গ্রাফিক্স 620 মডেলের। আর এর যে ডিসপ্লে সাইজটা আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে 14 ইঞ্চি, যার ফুল HD ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1920x1080 IPS ডিসপ্লে। আর এতে আপনি HDD কার্ড হিসেবে পেয়ে যাবেন, আর এতে আপনি SSD কার্ড হিসেবে পেয়ে যাবেন হচ্ছে 256 GB একটা SSD কার্ড লাগাতে পারবেন। তাছাড়া আপনি লাগাইতে পারবেন যদি M.2 স্লট রয়েছে, আপনি চাইলে সেক্ষেত্রে M.2 স্লট ইউজ করতে পারবেন, যা আপনার পিসিকে দুর্দান্ত গতি সম্পন্ন করে দেবে। এছাড়া এতে র্যাম হিসেবে রয়েছে দুইটা র্যাম স্লট। এখানে আপনি 8GB 4GB অথবা দুইটা 4GB অথবা দুইটা 8GB অথবা দুইটা 16GB, এভাবে করে সর্বোচ্চ আপনি 32GB পর্যন্ত আপডেট করতে পারবেন। আর এর ওয়েটটা যদি বলি, সেক্ষেত্রে এর ওয়েট হচ্ছে 1.60 কেজি। এইটা বডিটা হচ্ছে প্লাস্টিক অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি। এতে যে পোর্টগুলো রয়েছে, আমরা এখন পোর্টগুলো নিয়ে কথা বলি। এতে আপনি টাইপ সি পোর্ট পাবেন একটা, যেটা হচ্ছে ডিসপ্লে পোর্ট এবং চার্জিং পোর্ট। এছাড়া পাবেন হচ্ছে আপনি USB পোর্ট পাবেন 3টা, HDMI পোর্ট পাবেন একটা, কার্ড রিডার পোর্ট পাবেন একটা, ইথারনেট পোর্ট পাবেন একটা, ওয়াইফাই তো থাকছে, ব্লুটুথ তো থাকছে, অডিও জ্যাক পোর্ট পাবেন একটা, ফিঙ্গারপ্রিন্ট রিডার রয়েছে একটা, ওয়েব ক্যাম রয়েছে, মাইক্রোফোন রয়েছে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন আর ভালোর সাথেই থাকবেন। Thank you for watching. If you have any question, then comment. If you like the video and share with your friend. If want to see more video, then subscribe the channel and stay with us.